আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে এক্সনেস একদম ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন। এই চ্যানেল থেকে আপনি এক্সনেস এর একদম এ টু জেড সবকিছু জানতে পারবেন। আস্তে আস্তে ধারাবাহিকভাবে অন্যান্য ভিডিওগুলোও আসবে। আপনি যদি ফরেক্স ট্রেডিং শিখতে চান তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন এবং সেটার লিঙ্ক কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে এক্সনেস একদম ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন, এ টু জেড সবকিছু কিভাবে ভেরিফাই করবেন এবং আপনি অ্যাকাউন্টটা কিভাবে কমপ্লিট করবেন, আপনি রেডি হবেন ট্রেড করার জন্য। ওকে, সো আমরা এক্সনেস অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের অবশ্যই প্রথমে কি করতে হবে, সবাই জানেন যে আমরা এক্সনেস লিখে সার্চ দিলাম। এক্সনেস লিখে সার্চ দিয়ে আমাদের এখানে আমরা এক্সনেস অপশনটার উপরে প্রথমে ক্লিক করব। তারপরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার অ্যান্ড সাইন ইন। সো আমরা রেজিস্টারে ক্লিক করবো, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, রাইট? সো এখানে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদের ভেরিফিকেশন চাচ্ছে, জাস্ট ওয়েট এ সেকেন্ড। সো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে ক্রিয়েট অ্যান নিউ অ্যাকাউন্ট, যে ইন্টারফেসটা, নতুন অ্যাকাউন্ট খোলার যে ইন্টারফেসটা, ওই ইন্টারফেসটাতে কিন্তু নিয়ে আসছে। এখানে খুবই সিম্পল কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি কোন দেশের নাগরিক। তো আমি কোন দেশের, আমরা বাংলাদেশের, তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে আমাদের ইমেইল অ্যাড্রেস এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, রাইট? ওকে, তো আমি এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা আমার কপি করা আছে, আমি এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে ওকে এখান থেকে আমার ইমেইল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে পুরো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আপনাকে দিয়েছে, যে আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা হতে হবে এবং একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার, হ্যাশ, এইগুলাকে বোঝায়। তো আপনি এই সবগুলো সংমিশ্রণে যখন দিবেন তখন আপনার সেই পাসওয়ার্ডটা স্ট্রং হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দিয়ে তারপরে এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার এন্ড কনফার্ম দ্যাট আই এম নট সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউএস ফর ট্যাক্স পারপাস। তার মানে আমি আমেরিকার নাগরিক না, অবশ্যই না। তো এখানে টিকমার্ক দেওয়া থাকলে দেন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ওকে, পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরই কিন্তু আমাদের এক্সনেস অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। খুবই সিম্পল, কিন্তু মেইন ঝামেলাটা অনেকে পড়েন এক্সনেস অ্যাকাউন্ট ভেরিফাই করা নিয়ে। সো আমরা এ টু জেড কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমাদের এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডেমো এবং একটা হচ্ছে রিয়েল। তো আপনি শুরুতে রিয়েল অ্যাকাউন্ট না খুলে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট খুলে নেবেন, যেহেতু আপনি ডেমোতে প্রথমে আপনাকে প্র্যাকটিস করতে হবে, রাইট? তো আমরা এখানে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলাম। ফাইন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সনেস এর ওয়েব টার্মিনাল যেটা, সেটা আসছে। আমরা এগুলো মেইন ফ্যাক্ট না, আমরা এগুলা এই ভিডিওতে দেখাবো না। সামনে পরবর্তীতে কিভাবে ট্রেড করবেন, লট কি, পিপ সাইজ কি, এ টু জেড সবকিছু, স্প্রেড কি, আজ কি, সবকিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। বাট এখন আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই এবং অ্যাকাউন্টটা ওকে করা। ওকে, এখানে আমরা এখান থেকে আমাদের পার্সোনাল এরিয়াতে যদি যাই তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টের ডিটেইলসটা পাবো। ওকে, সো জাস্ট ওয়েট এন্ড সি। এখান থেকে মেইন এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করা, আমাদের অ্যাকাউন্টটা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা, রাইট? ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে আমার অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে, কমপ্লিট দ্য প্রোফাইল। দ্যাটস মিন আমাকে ভেরিফাই করতে হবে। ওকে, এবার আমি যে কমপ্লিট প্রোফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওকে, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে কি আসে দেখেন, এখানে বলতেছে যে আমার কন্ট্যাক্ট ডিটেলস ভেরিফাই করতে হবে। দ্যাটস মিন আমাকে প্রথমে ইমেল ভেরিফাই করতে হবে, তারপরে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, এরপরে প্রোফাইল ইনফরমেশন অ্যাড করতে হবে, রাইট? ওকে, তো আমি একটা একটা করে সবগুলো দেখাবো। গেট স্টার্টেড নাও দিলাম। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইমেল ভেরিফাই করা, রাইট? তো আমরা আমাদের ইমেইলে একটা কোড এসেছে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। এখানে আমার কোডটা দেওয়া শেষ। এখানে আমাদের কিন্তু ইমেইলটা টিকমার্ক দেখাচ্ছে, দ্যাটস মিন আমাদের ইমেইল ভেরিফিকেশন ডান। এরপরে আমাদের কাজ হচ্ছে ফোন ভেরিফাই করা, রাইট? এখানে আমরা কনফার্ম ফোন এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপরে আমাদের এখানে আমাদের যে ফোন নাম্বারটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি সেই ফোন নাম্বারটা দিতে হবে। ওকে, ফাইন। সো আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম। এবার আমার ফোনে একটা কোড আসছে, তো আমরা সেই কোডটা কপি করব, এখানে বসাবো। ওকে, এখানে আমাদের কোডটা আমরা বসিয়ে দিব, জাস্ট 9597। ঠিক আছে, অ্যাকশন কনফার্ম।
আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করা ডান। সো এবার আমাদের কিন্তু ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন ডান। এবার আমাদের অ্যাড প্রোফাইল ইনফরমেশনে যেতে হবে, কমপ্লিট নাও। এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই ইনফরমেশনটা কোনটা দিব ভাইয়া? এটা দিতে হবে হচ্ছে আপনি যার এনআইডি কার্ড দিয়ে বা যার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন তার ইনফরমেশন কিন্তু এই জায়গাটাতে দিতে হবে। তো এখানে আমি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব তার ইনফরমেশনটা দিয়ে নেই। ওকে, এখানে কিন্তু আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং জেন্ডার। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় আপনি যার এনআইডি কার্ড বা যার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন সেই ইনফরমেশনটাই কিন্তু মানে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা দিবেন। তারপরে আমি কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, কন্টিনিউ ক্লিক করার পরে আপনার কাছে এরকম অনেকগুলো অপশন আসবে যেখানে কিনা আপনার কাছে অনেক কিছু জানতে চাইবে এক্সনেস। তো এইগুলো হচ্ছে খুবই সিম্পলি আপনি দিয়ে দিবেন, এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি, যে আপনি এখানে হেজিং দিয়ে দিবেন। আমরা যেহেতু মানে শর্ট টাইম ট্রেডিং করি, মানে ডে ট্রেডার আমরা ম্যাক্সিমামই, তো এখান থেকে আপনি হেজিং দেওয়ার পরে এখানে আপনাকে যে সোর্স অফ ইনকাম জানতে চাইছে, তো এইখান থেকে আমি বিজনেস দিয়ে দিলাম। ওকে, এইগুলো হচ্ছে কোনো ম্যাটার না, এটা যে এক্স্যাক্টলি আপনি যা করেন তাই দিতে হবে এরকম না, আপনি যে কোনো একটা দিয়ে নেবেন। এখান থেকে আমি আইটি দিয়ে নিলাম, প্রফেশন। ওকে, দেন কন্টিনিউ, জাস্ট আপনি একটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে আছে হচ্ছে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স কত, ঠিক আছে, যে কোনো একটা আপনি সিম্পলি জাস্ট দিয়ে নেবেন। এরপরে আপনি এমপ্লয়ি স্ট্যাটাসটা কি, নেম অফ ইউর বিজনেস, আচ্ছা আমি যে কোনো একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম, ফাইবার দিয়ে দিলাম সাপোজ। এরপরে কন্টিনিউ। এরপরে দেখতে যে বলছে যে আপনার ইয়ারলি ইনকাম ট্যাক্সের পরে কত, এটাই আপনি স্পেসিফিক জাস্ট মানে এক্স্যাক্টলি দিতে হবে এরকম না, আপনি জাস্ট র্যান্ডম একটা দিয়ে দিবেন। আচ্ছা আমি এখানে র্যান্ডম একটা দিয়ে দিলাম। এরপরে বলছে যে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কত দিনের, জাস্ট আপনি যে কোনো একটা ইয়া দিয়ে দিবেন, অপশন দিয়ে দিবেন। এরপরে বলছে যে হাউ মাচ ডু ইউ স্পেন্ড অন মার্কেট অ্যানালাইসিস, রিডিং নিউজ এন্ড, মানে কতক্ষণ আপনি সময় দেন। আচ্ছা আমি দিলাম 4 থেকে 12 ঘন্টা। এরপরে অ্যান্টিসিপেট মান্থলি ইনকাম ইয়ার প্রিপেয়ার টু ইনভেস্ট উইথ এক্সনেস, আপনার কত % আর্নিং আপনি এক্সনেসে ইনভেস্ট করতে চান। ওকে, আমি দিলাম যে 25%। প্ল্যান অন ট্রেডিং উইথ 1 ইয়ার। ওকে, এরপরে আপনি হোয়াট ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ, আপনি কোন কোন ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন। তো এখান থেকে আমি ফরেক্স দিব, ক্রিপ্টোকারেন্সি দিব, এই দুটাই থাক। ওকে, কন্টিনিউ। এগুলো কিন্তু ম্যাটার করে না, আপনি যে কোনো একটা এখান থেকে কার মাধ্যমে শুনছেন এক্সনেসের ব্যাপারে, এখান থেকে আমি ইউটিউব দিয়ে নিলাম, সিম্পল জাস্ট, এগুলো কিচ্ছু না। আমার দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু ওকে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত ডিপোজিট করতে পারবো না, কারণ আমার এনআইডি বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই কিন্তু এখন আমি করি নাই। তো এখান থেকে আমি ভেরিফাই আইডেন্টিটি নামে যাব। এখান থেকে আমার যে নামটা দিব, আমার মানে হচ্ছে আমার যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন তার নামটা এখানে থাকতে হবে। এরপরে আমরা আপলোড ডকুমেন্টে চলে যাব। ওকে, ওকে, আপলোড ডকুমেন্টে যাওয়ার পরে এখানে কনফার্ম এবং সাবমিট ডকুমেন্ট অপশনটাতে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা অপশন আছে, পাসপোর্ট, আইডি কার্ড, তারপরে আপনার রেসিডেন্ট পারমিট, ড্রাইভিং লাইসেন্স। তো এখানে আপনি হয় এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন। যদি এনআইডি কার্ড দিয়ে করেন সেখানে আইডি কার্ডের অপশনে গিয়ে আপনারা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এনআইডি কার্ডের এখানে আপলোড করবেন। বাট আমি হচ্ছে পাসপোর্ট দিয়ে করবো, সো এখানে পাসপোর্ট অপশনে গেলাম। ওকে, পাসপোর্ট অপশনে যাওয়ার পরে এখানে আমাকে আপলোড ডকুমেন্টে যেতে হবে, মানে আমার পাসপোর্টটা আপলোড দিতে হবে। সো আমি আমার পাসপোর্টটা আপলোড দিয়ে নিই। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাসপোর্টটা আপলোড করার পরে কিন্তু দেখাচ্ছে অল সেট, ইউ ক্যান ডিপোজিট অ্যান্ড ট্রেড নাও। দ্যাটস মিন এখন থেকে কিন্তু আমি চাইলেই আমার এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র সবকিছু করতে পারবো। তো কিভাবে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমরা এখন এটা যদি ক্রস করে দিই, ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আশা করি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করতে পারছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন সহ মোবাইল, ইমেইল এবং এনআইডি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশন, এই টু জেড সবকিছুই আশা করি বুঝতে পারছেন। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ওখানেও আপনি পাসপোর্ট বা এনআইডি যেটা আপনি দিবেন ওইটাই আপলোড দিবেন, এবং এনআইডি বা পাসপোর্টের যেটা আপনার কন্ট্যাক্ট ভেরিফিকেশন সেটাও সেখানে আপনি একই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট, খুব দ্রুত, মানে উইদিন 2 or 3 মিনিট কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো আমার কিন্তু অ্যাকাউন্ট এখন কমপ্লিট, এখন কিন্তু আমি ডিপোজিট উইথড্র সবকিছুই করতে পারবো। আপনি যদি আমি যদি দেখাই যে ডেমো দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা আছে।
আমি আপনাদের একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাই। এখানে ওপেন নিউ অ্যাকাউন্টে যাবেন। ওকে, ওপেন নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে কোন টাইপের অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে স্ট্যান্ডার্ড, প্রো, রসপেড অনেক কিছু আছে। এখানে আপনার মিনিমাম ডিপোজিট, আমরা এখানে স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড দেখাচ্ছি। এখান থেকে আমরা এই যে এইটা যেটা স্ট্যান্ডার্ড, যেটা এখানে স্প্রেড দেখেন 0.20 কমিশন দিতে হবে না, আপনার কাছে জাস্ট স্প্রেড কাটবে। এখন স্প্রেড কি এটা নিয়ে আমরা স্প্রেড, আস্ক, আপনার লট সাইজ, স্ট্রিপ সাইজ এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো। তো এগুলোতে আমরা খুব বেশি কথা বলতেছি না, জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে রিয়েল অ্যাকাউন্ট খুলবেন না ডেমো, তো আমি ডেমো খুলবো। তো এখান থেকে আমি ডেমোতে ক্লিক করলাম। এখান থেকে আপনি ব্যালেন্স নিজের মতো করে সেট করে নিতে পারবেন। এখান থেকে আপনি চেষ্টা করবেন যে অ্যামাউন্টটা আপনি সামনে ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টটা এখান থেকে সেট করে আপনি প্র্যাকটিস করার জন্য। ওকে, এখানে একটা নিক নেম দিতে পারেন আপনি। আপনি যদি 2-3টা আপনার যদি ফেভারিট মার্কেট থাকে, যেমন ক্রিপ্টোর বা আপনি যেমন গোল্ড, সাপোজ গোল্ড বা বিটিসি, এরকম এগুলো আপনি নামকরণ করতে পারেন। আমি করলাম না, জাস্ট যেরকম আছে সেরকমই থাক। ওকে, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার ডেমো অ্যাকাউন্ট আগে একটা ছিল, এই যে এখানে আগে একটা ছিল, আরেকটা অ্যাকাউন্ট এখানে পেন্ডিং দেখাচ্ছে। 1-2 মিনিটের মধ্যে এটা অ্যাকাউন্টটা হয়ে যাবে। বলতেছি না, এখানে যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট খোলা আছে, আমি যদি এখানে ট্রেডে ক্লিক করি, আমার এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে এক্সচেঞ্জ টার্মিনাল আর একটা মেটাট্রেডার 5। তো এই মেটাট্রেডার 5টা হচ্ছে আপনার একটু বেশি হ্যাসেল মনে হবে অ্যাজ এ বিগিনার। তো আপনি মেটাট্রেডার 5 আপাতত বাদ দিয়ে এক্সচেঞ্জ টার্মিনালটা ব্যবহার করেন, তাহলেই হবে। অলরেডি চলে আসছে। আমরা যদি বিটিসিতে ক্লিক করি, আমাদের সামনে কিন্তু এখানে বিটিসির মার্কেট চলে আসবে। এখান থেকে কিভাবে আপনি বাই সেল করবেন, আপনি হচ্ছে কিভাবে টেক প্রফিট কি, স্টপ লস কি, আপনার এখান থেকে পিপ কি, লট কি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলাদা ভিডিও বানাবো। এবং আমি বিশ্বাস করি যে এই চ্যানেল থেকে আপনি এক্সেলেন্সের একদম এ টু জেড সবকিছু জানতে পারবেন। আস্তে আস্তে ধারাবাহিকভাবে অন্যান্য ভিডিওগুলোও আসবে। তো আশা করি ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগবে। এবং অ্যাকাউন্ট খোলা নিয়ে বা যে কোনো ধরনের যে কোনো প্রবলেম, বা আপনি যদি ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন, এবং সেটার লিঙ্ক কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।